মিশর ম্যাচের শেষ ২০ মিনিটের ম্যাজিক আর মেসির অতি মানবীয় পারফরমেন্সের পরে সব তর্ক বিতর্ককে সাইডে রেখে আবারও মাঠে নামছে মেসি বাহিনী। এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বে অনেক নাটকীয় ম্যাচ হয়েছে, কিন্তু মিশরের বিপক্ষে আর্জেন্টিনা যা করেছে সেটি বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি মাত্র ১২ মিনিটে ম্যাচের পুরো মোমেন্টাম বদলে ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে। নির্ধারিত সময়ে ২ গোলে পিছিয়ে থেকে এত দেরিতে ফিরে এসে জয়ের এমন রেকর্ড বিশ্বকাপে আগে কখনো হয়নি। এই প্রত্যাবর্তন শুধু একটি জয় নয়, এটি দেখিয়ে দিয়েছে কেন আর্জেন্টিনা এখনও শিরোপার অন্যতম বড় দাবিদার। অন্যদিকে সুইজারল্যান্ড হয়তো আলোচনায় কম, কিন্তু টেকনিক্যাল ডিসিপ্লিনে তারা টুর্নামেন্টের সেরা দলগুলোর একটি। বিশ্বকাপ বাছাই পর্বে এবং মূল পর্ব মিলিয়ে তারা ১১ ম্যাচে একবারও পিছিয়ে পড়েননি। তারা শেষ ১৬তে শক্তিশালী কলম্বিয়াকে ১২০ মিনিট গোলশূন্য রেখে টাই ব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। গোলরক্ষক গ্রেগর কোবেলের পারফরমেন্স এবং ডিফেন্স লাইনের সংগঠিত ফুটবল ছিল সেই জয়ের মূল চাবিকাঠি। তাই দুই দলের লড়াই হতে চলেছে দুর্দান্ত। মিশরের বিরুদ্ধে ঐতিহাসিক ক্যামব্যাকের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মেসির চোখের জলই বলে দিয়েছে এই জয় তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। গোলের দৌড়ে সবাইকে ছাড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। কোয়ার্টার ফাইনালের আগেই তার গোল সংখ্যা ৮। দক্ষিণ আমেরিকার কোনো ফুটবলারের এক আসরের বিশ্বকাপে এর চেয়ে বেশি গোল আছে শুধু ব্রাজিলের অ্যাদেমিরের, যিনি ১৯৫০ সালের বিশ্বকাপে করেছিলেন ৯ গোল। অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে আর একটি গোল মানেই কিংবদন্তির সে রেকর্ড স্পর্শ করার সুযোগ। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। মেসি, লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেসের থ্রোই প্রতিপক্ষের ডিফেন্স লাইনের জন্য নিয়মিত দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকেই বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে গোল করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে অন্তত ২টি গোল করেছে তারা, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম রেকর্ড। এই ১১ ম্যাচে তাদের রেকর্ড নয়, জয় ও ২ ড্র। অর্থাৎ ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারার পর আর কোনো দলেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারাতে পারেনি। তবে স্কালোনির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষ মাত্র ৯টি শট অন টার্গেট রাখতে পেরেছে, কিন্তু সেই ৯টির মধ্যে ৫টি গোলে পরিণত করেছে। অর্থাৎ প্রতিপক্ষের অন টার্গেট শটে ৫৬% থেকেই গোল হজম করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে এমন পরিসংখ্যান যে কোনো কোচের জন্য চিন্তার কারণ। সুইজারল্যান্ড টিমের মিডফিল্ড সামলানো গ্রানিতো জাকা এ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়। ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি লাইন ব্রেকিং পাস দিয়েছেন তিনি। তার পাসিং রেঞ্জ এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা সুইজারল্যান্ডের বিল্ডআপের সবচেয়ে বড় অস্ত্র। সামনে ব্রিল অ্যাম্বোলো সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে ইতিহাস বলছে এই লড়াইয়ে পরিষ্কারভাবে এগিয়ে আর্জেন্টিনা। দুই দলের স্বাদ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৫টি, ড্র হয়েছে ২টি, আর সুইজারল্যান্ড এখনও তাদের হারাতে পারেনি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট কার হাতে ওঠে? মেসির আক্রমণ ভাগ নাকি সুইসদের শৃঙ্খলবদ্ধ ডিফেন্স?